একদম জলের মতো পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি 2021 সালে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে প্রার্থী করেছিলেন, যার কারণে পশ্চিমবঙ্গের এই ইতিহাসের সব থেকে লজ্জাজনক মুখ্যমন্ত্রী যিনি, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামবাসী ওনাকে কম্পার্টমেন্টাল করে পাঠিয়েছে। এবং আগামী দিনেও শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যেভাবে সারা বছর একদম প্রথম থেকে উনি নন্দীগ্রামের মানুষের আশেপাশে থাকেন এবং মানুষের আশা ভরসা বিশ্বাসের জায়গা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম বিধানসভার যারা কর্মী নেতৃত্ব আছেন তাদের মনে হয়েছে যে এখানে শুভেন্দু অধিকারীই সব থেকে ফিটেস্ট প্রার্থী। সেই কারণে তারা অতি উৎসাহের সাথে নামটা লিখছে এবং আমরাও আশা করি নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী প্রার্থী হবেন এবং 21 সালে যে লিড নিয়ে আমরা জিতেছিলাম তার 3 গুণ বেশি, অতএব আমরা 20,000, কমপক্ষে 20,000 ভোটে আমরা এখান থেকে জয়লাভ করব। ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যার দলীয় সংবিধান, তার আভ্যন্তরীণ শৃঙ্খলা এবং দলীয় যে আভ্যন্তরীণ গঠনতন্ত্র সেটাই পশ্চিমবঙ্গে লাগু হয় না। কারণ এই পশ্চিমবঙ্গে বিজেপির দলটা যিনি পরিচালনা করছেন তৃণমূলদের উচ্ছিষ্ট দল বদলু তৎকাল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফলে কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিজেপির এখনো পর্যন্ত কোনো প্রার্থীর নামই ঘোষণা করলেন না। শুভেন্দু অধিকারীর এই হঠকারী উদ্দেশ্য প্রণোদিত এবং নিজেকে মিডিয়াতে ভাসিয়ে রাখবার জন্য তার অনুগামীদের দিয়ে নন্দীগ্রামের বিভিন্ন দেওয়ালে যে নামটা লেখাচ্ছেন, তাতে আপনারা খোঁজ নিয়ে দেখুন আদি বিজেপির যারা নেতা কর্মী সমর্থক আছে তথা সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, এরা সবাই কিন্তু তিতি বিরক্ত। আর কার নাম লেখা হলো না হলো সেটা তৃণমূলে কিছু এসে যায় না। নন্দীগ্রামের মানুষের হৃদয়ের ক্যানভাসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জড়া ফুল প্রতীক ইতিমধ্যে আঁকা হয়ে গেছে। ভারত মাতা কি বিজেপি 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 জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। দেশে বিলাস দিন দেশে বিলাস দিন, মা বোনেরা শপথ নিন, মা বোনেরা শপথ নিন। হরে কৃষ্ণ হরে হরে, বিজেপি হরে হরে। এইবার পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই